এই তিনটার ভিতরে কোনটা বেশি ভালো? বাকিতে ব্যবসা করেন তারা যদি ভিডিওটা শুনেন তাহলে আপনাদের ভালো লাগতে পারে। যারা নগদে কিনেন তাদের কিন্তু আরো বেশি ভালো লাগবে, আর যারা কন্ডিশনে কিনেন তাদের কিন্তু আরো বেশি ভালো লাগবে। মোট কথা তিন প্রকারের ব্যবসায়ীদের খুবই ভালো একটা আইডিয়া আজকে। দোকানের নাম হচ্ছে দেশি খেলনা স্টোর। ভিডিও থেকে আপনি কি শিখতে পারলেন বা কি বুঝতে পারলেন, কি জানতে পারলেন? যদি কোনো একটা বিষয় আপনি জানতে পারেন, বুঝতে পারেন, তাহলে ব্যবসা আপনার করার সহজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আজকের ভিডিও হচ্ছে বাকিতে ব্যবসা ভালো, নগদে ব্যবসা ভালো, কন্ডিশনে ব্যবসা ভালো। এই তিনটার ভিতরে কোনটা বেশি ভালো? চলুন আজকে এই বিষয়ে আপনাদের সাথে খোলামেলা কিছু কথা বলি। ভিডিওটা ব্যবসায়ীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা বাকিতে ব্যবসা করেন তারা যদি ভিডিওটা শুনেন তাহলে আপনাদের ভালো লাগতে পারে। যারা নগদে কিনেন তাদের কিন্তু আরো বেশি ভালো লাগবে, আর যারা কন্ডিশনে কিনেন তাদের কিন্তু আরো বেশি ভালো লাগবে। মোট কথা তিন প্রকারের ব্যবসায়ীদের খুবই ভালো একটা আইডিয়া আজকে পেয়ে যাবেন। বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট চকবাজার, আর আমার দোকানের নাম হচ্ছে দেশি খেলনা স্টোর। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ঢাকা বিডি 511 অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ঢাকা বিডি 512 ইউটিউব চ্যানেল। দুই চ্যানেল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাবো। সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনাদেরকে শেয়ার করব এবং আমার ব্যক্তিগত মতামত জানাবো, এবং আপনাদের কোন তিন প্রকারের ব্যবসার ভিতরে কোনটা বেশি ভালো লাগে, কোনটা আপনাদের পছন্দ, সেটা আপনারা কমেন্ট করে যে কোনো জায়গা থেকে বাংলাদেশের 64 জেলা থেকে জানাতে পারেন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা কম্পিউটার, মোবাইল এবং ট্যাবের মাধ্যমে ভিডিওগুলো দেখে থাকেন সবাইকে ধন্যবাদ জানাবো। আর রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওগুলা না টেনে দেখার অনুরোধ থাকবে, কারণ আমার এই চ্যানেলের ভিডিও প্রত্যেকটা ভিডিও ব্যবসায়ীদের কিন্তু উপকারে আসে। আমি চেষ্টা করি একটা না একটা কাজ আপনার যেন ভালো লাগে, বা আমার ভিডিও থেকে আপনি কি শিখতে পারলেন বা কি বুঝতে পারলেন, কি জানতে পারলেন। যদি কোনো একটা বিষয় আপনি জানতে পারেন, বুঝতে পারেন, তাহলে ব্যবসা আপনার করার সহজ হয়ে যাবে। ব্যবসা আপনার জন্য সম্ভব। অনেকে আছেন হুট করে ব্যবসা শুরু করেন কিন্তু শেষ পর্যন্ত ব্যবসা ধরে রাখতে পারেন না, তারাও কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচ্য বিষয় যেটা, সেটা হচ্ছে আজকে আপনাদেরকে জানাবো, বোঝাবো এবং আমার ব্যক্তিগত পরামর্শ যেটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন আপনাদের সাথে কথাগুলো শেয়ার করি। তো শুরুতে আপনারা বুঝতে পারছেন যে আজকের বিষয়টা কোন বিষয়ে আজকে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসলাম। আজকে ব্যবসায়িক ভিডিও হবে না, আজকে শুধু পরামর্শ অনুযায়ী ভিডিও হবে, যেটা ব্যবসায়ীদের কিন্তু কাজে লাগতে পারে। অনেকে আছেন নগদ টাকায় ব্যবসা করেন, বুক ফুলিয়ে ব্যবসা করতে পারেন। আপনি যদি ব্যবসাটা নগদে লেনদেন করেন তাহলে আপনার ব্যবসাটা বেশি ভালো হয়, কারণ আপনি নগদ টাকায় ব্যবসা করলে আপনার একটা সাহস থাকে ব্যবসা করার, যে না আমি আপনাকে যে দোকানে থেকে মাল কিনেন তার কাছে বুক ফুলিয়ে একটা কথা বলতে পারেন যে ভাই এই জিনিসটা আমি নগদ টাকা আপনার কাছ থেকে কিনলাম, কিন্তু আপনি এই জিনিসটা আমাকে ঠিক মতো দিতে পারলেন না, বা এই জিনিসটা আপনার দেওয়া ঠিক হয় নাই, বা এই জিনিসটা আমি চাইছি একটা দিয়েছেন আরেকটা। এরকম একটা পরামর্শ কিন্তু আপনার ভিতরে থাকে, কথা বলার সাহস থাকে। যেমন আপনি যদি এই জিনিসটা নগদ টাকায় ব্যবসা করেন তাহলে আপনি অনেক কিছু বলতে পারেন, একজন দোকানদারকে আপনি চাইলে অনেক কিছু বলতে পারেন যে আমি নগদ টাকায় কিনলাম, আপনি আমার সাথে এভাবে কাজটা করলেন। তো আসলে নগদ টাকার ব্যবসায় অন্যরকম আলাদা একটা মজা আপনিও পাবেন, দোকানদারও আপনি ব্যবসা করে মজা পাবে। যেহেতু নগদ টাকার ব্যবসা দুইজনেরই ভালো। নগদ করলে আপনার টেনশন কম থাকে, আপনারও টেনশন কম থাকবে যে আপনি পাইকার বিভিন্ন জায়গা থেকে পাইকারিভাবে নগদ টাকায় ব্যবসা করে থাকেন। আপনার কাজ হচ্ছে নগদ টাকায় ব্যবসা করবেন, আপনি বুক ফুলিয়ে এলাকা বিক্রি করতে পারবেন, যে না আমার মাথায় কোনো চাপ নাই যে আমি মাল কিনলাম ঢাকা আমার কাছে এত টাকা পাবে, একটা মানসিক টেনশন থাকে। নগদ টাকা ব্যবসা করলে কিন্তু এই টেনশনটা আপনার থাকে না, যে না ঢাকায় আমাকে 2 দিন পরে ফোন দিবে ভাই বাকি টাকা পাঠান। এরকম নগদ টাকা আপনার কোনো টেনশন থাকবে না। আপনি নগদে করবেন, নগদে ব্যবসা করবেন, নগদ 2 টাকা ইনকাম বেশি করবেন, ভালো একটা সব ভালোভাবে চলতে পারবেন। আর যারা বাকিতে ব্যবসা করেন তাদের মাথায় কিন্তু প্রচুর একটা টেনশন থাকে। জিনিসটা হচ্ছে এমন যে আপনি ঢাকা থেকে 20,000 টাকার মাল কিনলেন, এখন এই মালটা কেনার পর দোকানদারকে ঢাকায় কিন্তু আপনার টাকাটা পৌঁছাই দিতে হবে। হয়তো 2 দিন আগে পরে আপনার একটা সময় থাকে যে ভাই আমি 2 দিন পরে আপনাকে 20,000 টাকার মাল কিনলাম, পৌঁছাই দিব। আপনার মাথায় কিন্তু মাল কেনার পর থেকে একটা টেনশন থাকে কখন এই টাকাটা ঋণটা শোধ করবেন, বাকি টাকাটা কখন পরিশোধ করবেন। আপনার মাল বিক্রি করতে পারেন আর না পারেন,
কিন্তু আপনার বাকি টাকা শোধ করার একটা চিন্তা ধারণা কিন্তু আপনার মাথায় সবসময় থাকে। বাকিতে কিনলে কিন্তু এই ধরনের একটা সমস্যা অনেকেরই হয়। অনেকে আছেন কিস্তির টাকা দিয়ে ব্যবসা করেন বা বিভিন্ন জায়গায় লোনের টাকা দিয়ে ব্যবসা করেন। তো এই টাকাটা দিয়ে আপনি যদি বাকি টাকা খাটান তাহলে আপনার মাথার প্রচুর টেনশন থাকবে। ব্যবসা করতে আপনার মন মানসিকতা ভেঙে পড়বেন। আপনি যদি মাল কিনে আনেন, মাল বিক্রি করতে পারতেছেন না বা সেল করতে পারতেছেন না, আপনার মাথায় কিন্তু একটা টেনশন থাকে যে ভাই আমি এই মালটা কিনলাম, এত টাকা এখন দেনা আছি। আসলে এরকম বাকি ব্যবসা করাচ্ছে না করাই ভালো। আপনি নগদ টাকায় দিয়ে অল্প টাকার মাল কিনবেন, বিক্রি করে আবার মাল কিনবেন। তাহলে আপনার ব্যবসা করতে আর ভালো লাগবে বা ভালো একটা এনার্জি পাবেন যে না আমি নগদ টাকায় ব্যবসা করব, নগদ টাকায় মাল কিনবো। বিভিন্ন জায়গায় আপনি নগদ টাকায় ব্যবসা করবেন। এই জিনিসটা কিন্তু বাকি আর নগদে কিন্তু ডিফারেন্স থাকে। নগদে আপনি বুক ফুলে ব্যবসা করতে পারবেন, ভিতরে একটা চাঙ্গা থাকে, ভিতরে আপনার এনার্জি থাকে না আমি নগদ টাকায় মাল কিনলাম, নগদ টাকায় ব্যবসা করি, আমার দেনা ভানা কম। এরকম ভাবে নগদ টাকায় ব্যবসা করার চেষ্টা করবেন। তাহলে আপনাদের মানসিক একটা চাপ, যে চাপটা অনেক সংসারে কিন্তু থাকে বা বিভিন্ন জায়গায় আপনারা পেরেশানি থাকেন যে বাকি টাকায় ব্যবসা করলে আপনাদের ঢাকায় টাকা দিতে হবে, দোকানদারকে টাকা দিতে হবে, বিভিন্ন জায়গায় টাকা দিতে হয়, একটা পেরেশানি থাকেন। তো আসলে ৫-১০ হাজার টাকা নগদ টাকায় ব্যবসা করার চেষ্টা করবেন। তাহলে আপনার মাথার টেনশনটা কম থাকবে, শান্তিতে থাকতে পারবেন, আপনারও পেরেশানি কম থাকবে। আর যারা কন্ডিশনে নেবেন তারা ২ প্রকারের লোক থাকে। এক প্রকারে হচ্ছে আমি মালটা কন্ডিশনে কিনলাম, মাল আসুক আর নাই আসুক, অর্ডার তো দিয়ে দিলাম, মাল আমি রিসিভ করি আর না করি। এই ধরনের এক ধরনের লোক থাকে যারা ব্যবসা বুঝে না, হুট করে কন্ডিশনে অর্ডার করে যে ভাই আমি মাল কিনতে চাই, কন্ডিশনে আপনি দিবেন কিনা। তো আমরা তো দোকানদার, আমরা ব্যবসা করতে বসলাম, সবার সাথে আমাদের ব্যবসা করতে হয়, কন্ডিশনে দিই, অনেকের কিন্তু দিই। কিন্তু মাল যখন আপনার বিভিন্ন জায়গায় কুরিয়ার এলাকায় যায় কিন্তু ফোন ধরে না, অনেকে আছে 2 দিন 3 দিন 4 দিন। যে মালটা অর্ডার করছে সে কিন্তু ব্যবসা বুঝে না, আর না বুঝে কিন্তু মালটা আমাদের কাছে অর্ডার করে। তো এই ধরনের লোকেদেরকে বলবো আপনারা কন্ডিশনে কিনাচ্ছে আপনি 2 টাকার মাল নগদ টাকায় কিনবেন, নগদ টাকায় ব্যবসা করবেন। কারণ আপনার জন্য কন্ডিশন না, কন্ডিশন হচ্ছে ওই ধরনের ব্যবসায়ীদের জন্য যারা সবসময় ব্যবসার সাথে জড়িত আছে, ব্যবসা করার সাহস ইচ্ছা শক্তি তাদের আছে, তাদের জন্য হচ্ছে কন্ডিশন। কন্ডিশন সবার জন্য না। আপনি হুট করে ব্যবসা একটা মাল অর্ডার করলেন, মালটা রিসিভ করলেন না, মালটা ব্যাক টু ঢাকা চলে আসলো, তাহলে যে দোকানদার থেকে মালটা কিনলেন তারও লস হচ্ছে, তার কিন্তু দ্বিগুণ লস হচ্ছে। একবার ভাড়া দিয়ে আপনার এলাকায় মালটা যায়, ব্যাগ আবার যখন মালটা ঢাকায় আসে তখন 2 প্রকারের লস করতে হয়। তো ওই ধরনের ব্যবসায়ীকে বলবো ব্যবসা বুঝে শুনে আপনি করবেন। যেহেতু আপনি কন্ডিশনে কিনতে চান, ব্যবসা বুঝে শুনে অর্ডার করবেন। আপনি অর্ডার করছেন আজকে, মালটা আপনার এলাকায় যেতে হয়তো 2 দিন সময় লাগতে পারে। এই 2 দিনের ভিতরে আপনি টাকা ম্যানেজ করে রাখবেন যেন মালটা যাওয়ার পরে আপনি সরাসরি মালটা রিসিভ করতে পারেন। তাদের জন্য হচ্ছে কন্ডিশন, যারা সবসময় ব্যবসার জন্য টাকা ম্যানেজ করে রাখে, অর্ডার করে। তো ওই সমস্ত ব্যবসায়ীদেরকে বলবো আপনারা কন্ডিশনে যারা কিনবেন, ম্যানেজ করতে পারবেন কিনা টাকা আগে শিওর হয়ে অর্ডার করবেন। যে ভাই হ্যাঁ আমাকে ৫,০০০ টাকার মাল দেন, আমি মালটা রিসিভ করব সময় মতো। তাহলে আপনার জন্য কন্ডিশন। এই এই সমস্ত ব্যবসায়ীদেরকে জন্য কন্ডিশন, যারা তাদের নিয়ত ঠিক থাকে, ব্যবসা করার জন্য আগ্রহী থাকে, চাহিদা থাকে। আপনি ব্যবসা বুঝেন, বুঝে শুনে ব্যবসা করবেন। আশা করি আজকের ভিডিওটা অনেকেরই ভালো লাগবে। কারণ নগদ টাকার ব্যবসা, বাকি টাকার ব্যবসা, কন্ডিশনের ব্যবসা, এই ৩টার ভিতরে কোনটা ভালো, পরামর্শ আপনাদের কমেন্ট করে আমাকে জানাতে পারেন যে ভাই আমি এই ৩টার ভিতরে এটা আমার পছন্দ হয়েছে বা এই জিনিসটা আমার ভালো লাগছে। তো ধন্যবাদ সবাইকে। ঢাকা বিডি ৫১১ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।